সো গত 2 এপ্রিল গুগল এমন একটা কাজ করেছে যেটা প্রথমে শুনলে একদমই লজিক্যাল মনে হয় না। তারা তাদের সবচেয়ে পাওয়ারফুল এআই রিসার্চের উপর বেস করে তৈরি একটা মডেল একেবারে ফ্রি করে দিয়েছে। না কোনো ইউজেস ফি, না কোনো বিলিং, পুরো কমার্শিয়াল লাইসেন্স। মানে আপনি এই মডেল দিয়ে প্রোডাক্ট বানাতে পারবেন, টাকা আর্ন করতে পারবেন, এমনকি গুগল দিয়ে আপনি সব কমপ্লিট করতে পারবেন। আর গুগল তাতেও কোনো সমস্যা দেখছে না। এখন প্রশ্ন হলো, একটা এত বড় কোম্পানি এমন কাজ কেন করবে? এখানে আসলে অনেক বড় একটা গেম চলছে, যেটা একবার বুঝতে পারলে আপনার সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলুন শুরু করি, জানার চেষ্টা করি গুগল কেন ফ্রি করে দিল জেমা 4। তো প্রথমে একটা জিনিস ক্লিয়ার করি, জেমা আসলে কি। অনেকে আসলে জেমা জেমিনি একসাথে করে কনফিউজড হয়ে যায়, দুটো কিন্তু আলাদা জিনিস। এখন জেমিনিতে কি হয়, আপনি যখন প্রম্পট দেন ওটা কিন্তু ইন্টারনেট থেকে গুগলের সার্ভারে যায়, ওখানে জিপিইউ দিয়ে কিন্তু প্রসেস হয়, তারপর রেজাল্ট আপনার কাছে ফিরে আসে। মানে আসল কাজটা কিন্তু আপনার পিসিতে হয় না, গুগলের সার্ভারে হচ্ছে, আর আপনি প্রত্যেক ইউজেসের জন্য পে করছেন। এআইতে টেক্সট কিন্তু ছোট ছোট পার্টে ভাগ হয়, যেগুলোকে টোকেন বলা হয়। এখন প্রত্যেকটা এপিআই কলে কত টোকেন ঢুকলো আর কত বের হলো এর উপর কিন্তু কস্ট ডিপেন্ড করে, এবং এটা কিন্তু খুব দ্রুত এক্সপেন্সিভ হয়ে যায়। বাট এখন জেমা কিন্তু একদম আলাদা। এখানে আপনি মডেল ফাইল জাস্ট একবার ডাউনলোড করবেন, এই ফাইলে থাকে মডেলের লার্নড নলেজ। একবার ডাউনলোড করলে সবকিছু কিন্তু আপনার নিজের মেশিনে চলবে, সিপিইউ, জিপিইউ, র্যাম সব লোকালি। কোনো ইন্টারনেট লাগবে না, কোনো এপিআই কল না, আর গুগল সার্ভারে কোনো ইনভলভ ছাড়াই। তো এটাই জেমার বিগেস্ট ডিফারেন্স। এই সেম অ্যাপ্রোচ কিন্তু আগে মেটা করেছিল এলএলএম এ দিয়ে। তারা কিন্তু মডেল ওপেন করে দিয়েছে, তারপর ডেভেলপার টুল বানিয়েছে যেমন ওলামা। তো জেমাও কিন্তু একইভাবে কাজ করে। এখন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, লোকাল এআই কিন্তু নতুন কিছু না, অনেকদিন ধরেই এলএলএম এ, তারপরে মিস্ট্রাল, এগুলো কিন্তু লোকালি রান হচ্ছে। কিন্তু নতুন জিনিসটা হলো এখন লোকাল এআই এর কোয়ালিটি কিন্তু অনেক ইমপ্রুভ হয়েছে। আগে ক্লাউড এআই আর লোকাল এআই এর মধ্যে কিন্তু একটা গ্যাপ ছিল, এখন সেই গ্যাপ অনেক কমে গেছে। এটাই আসল গেম চেঞ্জার। এখন মডেল সাইজ নিয়ে একটু কথা বলি। জেমা 4 বিভিন্ন সাইজে আসে। ছোট মডেলগুলো কম হার্ডওয়্যারে রান করার জন্য অপটিমাইজ করা। এখানে গুগল একটা স্মার্ট কাজ করেছে। নর্মালি এআই মডেল অনেক লেয়ার দিয়ে তৈরি, একটা ওয়ার্ড ইনপুট দিলে ওটা নাম্বারে কনভার্ট হয়ে যায় এবং সব লেয়ার দিয়ে যায়, মানে সব জায়গায় কিন্তু একই ডেটা ফ্লো করে। কিন্তু গুগল কি করছে, প্রত্যেকটা লেয়ারকে এক্সট্রা সিগন্যাল দিয়েছে, মানে প্রত্যেকটা লেয়ার বেটার কনটেক্সট পাচ্ছে, যার ফলে মডেল কম সাইজ হয়েও কিন্তু স্মার্ট হতে পারে। রেজাল্ট হলো ছোট মডেল কম র্যামে রান করতে পারে, এমনকি সেটা 1.5 জিবি র্যামেরও নিচে, যেটা আনবিলিভেবল। এখন আসি বড় মডেল, যেটা হচ্ছে 26B। এখানে একটা কনসেপ্ট আছে, মিক্সচার অফ এক্সপার্টস। এআই মডেলে বিলিয়ন্স অফ প্যারামিটার্স থাকে, এগুলো ছোট ছোট ফাংশন যেগুলো প্যাটার্ন চিনে। ট্রেডিশনাল মডেলে প্রত্যেকটা প্যারামিটার সবসময় কাজ করে, মানে হিউজ কম্পিউট লাগে। কিন্তু মিক্সচার অফ এক্সপার্টসে মডেলকে ছোট ছোট স্পেশালিস্টে ভাগ করা হয়। একটা ডিসপ্যাচার ডিসাইড করে কোন স্পেশালিস্ট দরকার, শুধু সেগুলোই অ্যাক্টিভ হয়, বাকিগুলো কিন্তু আইডাল থাকে। মানে ফুল মডেল মেমোরিতে থাকে, কিন্তু কম্পিউট লাগে কম। গুগলের 26B মডেলে 128টা কিন্তু এক্সপার্ট আছে, কিন্তু একসময় 4টা কাজ করে। মানে 26B মডেলের কিন্তু নলেজ কিন্তু 4B এর মতো কস্ট। এটাই স্মার্ট অপটিমাইজেশন। এখন বেঞ্চমার্ক নিয়ে কথা বলি। এআই বেঞ্চমার্ক মানে হচ্ছে টেস্ট, যেখানে মডেল কম্পেয়ার করা হয়, ম্যাথ, কোডিং, রিজনিং সব কিছু। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো 26B মডেল কিন্তু প্রায় সেম স্কোর করছে 31B ডেন্স মডেলের সাথে, কিন্তু অনেক কম কম্পিউট ইউজ করে। এটা হিউজ একটা অ্যাচিভমেন্ট। আচ্ছা, এখন আসি লাইসেন্সিং। আগে কিন্তু গুগলের মডেলের কাস্টম লাইসেন্স ছিল, যেটা কনফিউজিং ছিল, তো কোম্পানিগুলো কিন্তু এটা ইউজ করতে ভয় পেত। কিন্তু জেমা 4 এসেছে অ্যাপাচি 2.0 লাইসেন্সে, মানে ফুললি ওপেন, আপনি ফ্রিলি ইউজ করতে পারবেন, মডিফাই করতে পারবেন, প্রোডাক্ট বানাতে পারবেন কোনো রেস্ট্রিকশন ছাড়াই। এটা কিন্তু স্পেশালি ইম্পর্টেন্ট হেলথ কেয়ার, ফিনটেক, গভর্নমেন্টের জন্য, কারণ তাদের ডেটা বাইরে পাঠানো যায় না। এখন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কোশ্চেন হলো গুগল এটা কেন করছে? কারণ তারা দেখছে যে গত কয়েক বছরে ডেভেলপার তাদের ইকোসিস্টেম থেকে দূরে সরে যাচ্ছে। মেটা এলএলএম দিয়ে কিন্তু হিউজ ইকোসিস্টেম বানিয়েছে, মিস্ট্রাল, ডিপসিক সব কিন্তু কম্পিটিশন দিচ্ছে। তো ডেভেলপাররা যখন একটা মডেল ইউজ করে, তারা তার উপর টুল বানায়, ওয়ার্কফ্লো বানায়, এই হ্যাবিট কিন্তু চেঞ্জ করা কঠিন। তাই গুগল বুঝেছে যে ডেভেলপার হারালে ফিউচার হারাবে, তাই তারা জেমাকে ইকোসিস্টেম বানাতে চাচ্ছে। ডেভেলপাররা লোকালি বিল করবে, স্টার্টআপ বিল করবে, তারপর স্কেল করতে গেলে কোথায় যাবে? ইয়েস, ঠিক ধরেছেন, গুগল ক্লাউডে। এটাই হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি, কারণ অলরেডি সেট আপ কিন্তু গুগল ইকোসিস্টেমে। মানে ফ্রি মডেল মানে হচ্ছে ডেভেলপার অ্যাট্রাকশন, ডেভেলপার অ্যাট্রাকশন মানে হচ্ছে ইকোসিস্টেম, আর ইকোসিস্টেম মানে ক্লাউড রেভিনিউ। তো এটাই হচ্ছে পুরো স্ট্র্যাটেজি। মেটাও কিন্তু একই কাজ করেছে এলএলএম দিয়ে। তো ডিফারেন্স হলো মেটা অ্যাডভার্টাইজিং বেসড আর গুগল হচ্ছে ক্লাউড বেসড। মানে এন্ড গোল হচ্ছে টাকা। এখন এর ইম্প্যাক্ট কি? এআই প্রোডাক্ট বানানো সহজ হয়ে গেছে, আপনি লোকালি বিল করতে পারবেন, টেস্ট করতে পারবেন, রেভিনিউ আসলে ক্লাউড ইউজ করবেন, রিস্ক কম, কস্টও কিন্তু কম, আর রেগুলেটেড ইন্ডাস্ট্রিতেও কিন্তু ইউজ পসিবল।
কারণ ডেটা লোকাল থাকে। সবশেষ একটা সিম্পল কথা, এআই এখন শুধু ক্লাউডে না, লোকালেও কিন্তু পাওয়ারফুল। গুগল মডেল ফ্রি দিচ্ছে কারণ তারা জেনারেস না, কারণ তারা ফিউচার কন্ট্রোল চায়, ডেভেলপার ইকোসিস্টেম কন্ট্রোল করতে চায়। আজ আপনি যেটা দিয়ে বিল করবেন, আগামীকাল সেটার জন্য আপনার পেমেন্ট করতে হবে। এটাই ভাই রিয়েল গেম। আজকে ভিডিও এ পর্যন্তই। এখন আপনি কি ভাবছেন এই স্ট্র্যাটেজি নিয়ে কমেন্টে জানাবেন। আর যাওয়ার আগে আমাদের কিউবিটসে 2টা মিনি পিসি নিয়ে কথা বলে যাই। যারা এআই মডেল ট্রেনিং করতে চান তাদের জন্য কিন্তু পারফেক্ট হবে এই মিনি পিসি গুলো। একটা হচ্ছে লানিয়ার 7 উইথ AMD Ryzen 7 7840HS প্রসেসর, সাথে iGPU Radeon 780M। আরেকটা হচ্ছে লানিয়া R5 উইথ Ryzen 7 5800H, সাথে Radeon RX Vega 8 iGPU। এগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন qubits.com। আজকে তাহলে এখানে শেষ করতে হচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যে কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।